নিউমাল জংশন থেকে আমাদের রিজার্ভ গাড়ি আমাদের নিয়ে চললো মালবাজারে একটা মিষ্টির দোকানে। সেখানে গিয়ে আমরা গরম গরম ডালপুরি, আলুর দম, চাটনি সহযোগে খেয়ে তারপর রওনা দিলাম লাভার পথে। একটু আগেই হয়ে গেছে এক পশলা বৃষ্টি, তাই মনোরম আবহাওয়া আর গাড়ির কাঁচের ওপর তার স্পষ্ট প্রমাণ, জলবিন্দুর ছোঁয়া। এখন আমাদের গাড়ি ছুটে চলল রাঙামাটি টি এস্টেটের ভেতর দিয়ে। মালবাজার ছাড়াতেই পরপর শুধু চায়ের বাগান, আর তার ভেতর দিয়ে অভাবনীয় সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গরুবাথানের দিকে। এই রাস্তাটা কালিম্পংয়ের দিক দিয়ে যায় না, এটা গরুবাথান পাপড়খেতি হয়ে লাভার দিকে যায়। রাস্তার সৌন্দর্য অবর্ণনীয়। চলুন দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। এখন আমরা যাচ্ছি মিন গ্লাস টি এস্টেটের মধ্যে দিয়ে। আমরা গরুবাথান বাজার পার করে এগিয়ে চললাম অ্যাম্বিওক টি এস্টেটের দিকে। রাস্তায় পড়বে বাঁদিকে ঝান্ডি যাওয়ার পথ। এই বাঁদিকে দেখা যাচ্ছে গরুবাথান পিকনিক স্পট। এখান দিয়েই নেমে গিয়ে উল্টো দিকের পাহাড়ে ঝান্ডি। অভাবনীয় দৃশ্য, একদম মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা। এই হলো লাভা যাওয়ার পথে প্রথম একটা ভিউ পয়েন্ট, অ্যাম্বিওক টি এস্টেটের যে ভিউ পয়েন্ট সেইটা। ওর সেলফি পয়েন্টটা আপনাদের দেখাচ্ছি। তার আগে দেখুন পাহাড়ের ঢালে কি অসাধারণ চা বাগান। আর নিচে ওই রাস্তাটা দিয়ে আমরা উঠে এলাম। ওইখানে একটা বুদ্ধদেবের স্ট্যাচু রয়েছে। আর এখন ওয়েদার এরকমই মেঘে ঢাকা, কখনো হালকা ক্লিয়ার হচ্ছে, ঠিক দার্জিলিংয়ে যেমন, ঠিক লাভার দিকেও সেরকমই মেঘ প্রচুর এখানে দেখতে পাওয়া যায়। ওই দেখুন সেলফি পয়েন্টটা, চলুন ওইখানে আপনাদের নিয়ে যাচ্ছি। এই রাস্তার মেনটেনেন্সের দায়িত্বে আছে বর্ডার রোড অর্গানাইজেশন। এখান থেকে শুধু ভিউটা দেখুন, ওফ অসাধারণ। কোথায় ছিলাম 43 ডিগ্রিতে, আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে। এই হলো সেলফি পয়েন্ট, আই লাভ অ্যাম্বিওক। অ্যাম্বিওক এট কোঠিদারা। এখানে কিছু বসার জায়গাও রয়েছে। আমি বসে আছি অ্যাম্বিওক টি এস্টেটে। এর পরের পয়েন্ট পাপড়খেতি। ফাগু হয়ে আমরা উঠে এলাম অ্যাম্বিওকে। টি এস্টেটে ছবি তুলুন, কিছুটা সময় কাটান, কাটিয়ে আবার এগিয়ে চলুন লাভার দিকে। দেখুন নিচ দিয়ে বয়ে আসছে কি সুন্দর এক ঝর্ণা, তার আওয়াজ আমরা এই ওপর থেকেও পাচ্ছি।
অ্যাম্বিওক টি এস্টেট ঘুরে ছবি তোলার অ্যাক্টিভিটি সেরে এবার আমরা অ্যাম্বিওককে টাটা করে এগিয়ে চললাম নেক্সট পয়েন্ট পাপড় খেতির দিকে। যখন ওয়েদার ক্লিয়ার হচ্ছে তখন এরকম ঘন সবুজটা দেখা যাচ্ছে, আবার পরক্ষণেই মেঘে ঘিরে সাদা। তবে রাস্তা বেশ সুন্দর। এসে পৌঁছলাম পাপড়খেতি ভিউ পয়েন্ট, চেল ভিউ পয়েন্ট। এখানে অনেকগুলো খাবার দোকান রয়েছে, রেস্টুরেন্ট, মোমোর দোকান, সব কিছু রয়েছে। আর চেল ব্রিজ, হনুমান মন্দির গেট দেখা যাচ্ছে। এইখানে আমাদের একটু ব্রেক দেওয়া হলো, এখন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখে নেব। চলুন আপনাদেরও দেখাই। এই হলো চেল ব্রিজ, হনুমান মন্দির গেট। এখানে কি কি করা যাবে না দেখে নিন। প্লাস্টিক বটল, ব্যাগ, প্যাকেট, বিয়ার, অ্যালকোহল বটলস, নো গার্বেজ, নো ফিশিং, নো হান্টিং, স্মোকিং ইন ওপেন এরিয়া, পান মশলা, গুটখা, স্ট্রিক্টলি ফলো রুলস অ্যান্ড রেগুলেশন। এখানে জুতো খুলে তারপর চাইলে আপনি এখানটা উঠতে পারেন। এটা চেল ভিউ পয়েন্ট থেকে তোলা ছবি। দেখুন এবার ব্রিজের ওপর থেকে, এই ব্রিজের ওপর থেকে চেলের ভিউটা দেখুন। ঝর্ণাটা দেখুন সাদা হয়ে আছে। অনেকটা সেই বিন্দু যাওয়ার পথে যে ঝর্ণা সেই রকম লাগে। এক ধরনের চামচিকে ধরনের ছোট ছোট পাখি উড়ে বেড়াচ্ছে প্রচুর পরিমাণে। ওই রাস্তা ধরে আমরা নেমে এলাম। আবার
এই রাস্তা দিয়ে এসে এই ভিউ পয়েন্টে প্রচুর মোমোর দোকান আছে, ফাস্টফুড, চাউমিন ইত্যাদি সমস্ত পাওয়া যায়। আর এই ব্রিজের নাম হচ্ছে চেল ব্রিজ। চেল নদীর উৎস হচ্ছে এই ঝর্ণা যে বয়ে চলেছে, এটাই চেল নদীর আকার ধারণ করেছে। পাপড়খেতি ভিউ পয়েন্ট দেখা হলো, চেল নদীর উৎস যে ঝর্ণা সেটা দেখলাম, খুবই সুন্দর। এবার চেল ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি লাভার দিকে। ওয়েদার সেই একই রকম মনোরম, হালকা হালকা বৃষ্টি, মেঘ। আমরা চলতে লাগলাম এই মনোরম আবহাওয়াকে সঙ্গী করে। ডেস্টিনেশনে পৌঁছে গেলেই তো সেই যাত্রা শেষ, কিন্তু পথের এই অসাধারণ সৌন্দর্য আর এই জার্নিটাকে উপভোগ করাই কিন্তু একটা বিরাট বেড়ানোর আনন্দ। আমাদের গাড়ির হাওয়া চেক করার জন্য এইখানে আমরা একটু দাঁড়ালাম। এই রাস্তা দিয়েই এখন সমস্ত বাসগুলো যাচ্ছে কালিম্পং বা গ্যাংটকের দিক থেকে, সেই সব বাসগুলো আসছে শিলিগুড়ি পর্যন্ত। কেননা তিস্তার পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা এখন প্রচণ্ডভাবে খারাপ হয়ে রয়েছে এবং গাড়ি চলাচল বন্ধ রয়েছে, রাস্তায় জল উঠে গেছে। তাই জন্য এই রাস্তা দিয়েই শিলিগুড়ি থেকে গ্যাংটক, কালিম্পং এই দিককার সমস্ত গাড়ি যাতায়াত করছে। পাপড়খেতির পর থেকে আমাদের গাড়ি সমানে চড়াই উঠতে আরম্ভ করলো। যেমন রাস্তাও সুন্দর আর সেই রকম দারুণ চড়াই। আমাদের উঠে যেতে হবে ৭,২০০ ফুট উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে। কালিম্পং ডিস্ট্রিক্টের লাভা দার্জিলিংয়ের থেকেও বেশ খানিকটা উঁচুতে। গাড়িগুলো যেন মনে হলো সেই দেওয়ালের ইয়ে থেকে, সানসেট থেকে নেমে আসছে। হ্যাঁ, তো কুয়াশা তো ঘন। এই কুয়াশায় সেফটি পারপাসই লাইট জেলে নামতে হয়, ইন্ডিকেটার নয়তো হেডলাইট। বড় বড় পাইন গাছ। আগের গাড়িটার শুধু ইন্ডিকেটরটা বোঝা যাচ্ছে। এতে লাভা বাজার তো
এই তো লাভা বাজার, শেষ পর্যন্ত এসে পৌঁছে গেলাম লাভা বাজার, টিবেট হোমস্টে। এখন আমরা এসে উঠলাম আমাদের থাকবার জায়গা টিবেট হোমস্টে। এখানে একটা 4 বেডরুম আমরা নিয়েছি। অলরেডি একজন আমাদের সফর সঙ্গী এসে একটু ঠান্ডায় ক্লান্ত হয়ে পড়েছে। দুটো বেড মোটামুটি, একটা একটু বড় আর একটা একটু ছোট, 4 জনের জন্য ঠিক আছে, স্ট্যান্ডার্ড সাইজ রুম। ওয়াশরুমটা একবার দেখে নিয়ে চলুন। হ্যাঁ, ওয়াশরুমে কমোড, বালতি, স্নান করার টুল, গরম ঠান্ডা জলের নল, একটা আয়না, বেসিন সবই আছে। ঠিক আছে, আমাদের রুম থেকে জানলা দিয়ে তো যা ভিউ পাচ্ছি, তার সাথে আমরা এটা পাচ্ছি যে এইখানে এই টেরেসটা আমরা পেয়েছি। এটাকে এখন যদিও মেঘে ঢেকে আছে তাই ভিউ করা যাচ্ছে না। এই দিকটায় হচ্ছে মনস্ট্রি, আর এই দিক দিয়ে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ, যদি ভাগ্যে থাকে। চলুন দেখি, ধীরে সুস্থে ঘুরে লাভা এবং তার সংলগ্ন জায়গাগুলো দেখব এবং আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেকটা জার্নি করে সবাই কম বেশি ক্লান্ত ছিলাম। আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম ডাইনিং হলে আমাদের লাঞ্চ সারতে। গরম গরম খাবার ছিল, গরম ভাত, সয়াবিনের তরকারি, ডাল, পাঁপড় ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর সেই সঙ্গে ডিমের কারি। খাওয়া দাওয়া সেরে এখন একটু বিশ্রাম নিতে হবে, তারপর আবার বিকালে আমরা বেড়াতে বেরোবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সঙ্গে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন।